আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কনিষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। বিষয়কর সব ঘটনা শুনতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আল্লাহ নবী হজরত ইসমাইল আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র, যিনি বিবি হাজেরা আলাইসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম পবিত্র ভূমি জেরুজালেমে জন্মগ্রহণ করেন। হজরত ইসাক আলাইসাল্লামের জন্মের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একমাত্র পুত্র সন্তান। মাতা হাজেরা আলাইসাল্লাম ছিলেন মিশরের কিপ্তি রাজবংশীয় মহিলা এবং তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় স্ত্রী। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ৮৬ বছর বয়সে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন তাহার একমাত্র সন্তান। তিনি বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার নিকট দোয়া করলে আল্লাহ তাকে এই পুত্র দান করেন। কোরআন মাজিদে উল্লেখ আছে, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন। জবাবে আল্লাহ তাআলা বলেন, অতএব আমি তাকে পরম সহিষ্ণু এক পুত্রের সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইসাল্লামের জন্মের ১৪ বছর পর অর্থাৎ ১০০ বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারার গর্ভে ইসাক আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনিও ছিলেন তার দোয়ার ফল। দুই স্ত্রীর গর্ভে দুই সন্তান লাভের পর তিনি আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। বাইবেলেও কোরআনের মতো অনুরূপ দোয়া ও তা কবুলের প্রতিশ্রুতি বিদ্যমান আছে। যেমন ইব্রাহিম বললেন, হে প্রভু, সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে? আমি তো নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করছি। তখন ইব্রাহিমের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হয় যে, সদাপ্রভু বলেন, তোমার ঔরসে জন্ম নিবে, সেই তোমার উত্তরাধিকারী হবে। আদিপুস্তক অধ্যায় ১৫ আয়াত ১ থেকে ৪। আর ইসমাইলের বিষয়ে তোমার প্রার্থনা শুনলাম। দেখো, আমি তাকে আশীর্বাদ করলাম এবং তাকে ফলবান করে তাহার অতিশয় বংশবৃদ্ধি করব। আদিপুস্তক অধ্যায় ১৫ শ্লোক ১৭ ও ২০। অতএব বাইবেলে যেমন আল্লাহ তাআলা ইসাক আলাইসাল্লাম হতে পুত্র ইয়াকুব আলাইসাল্লামের মাধ্যমে দ্বাদশ গোত্রীয় মহাজাতি উৎপন্ন করার প্রতিশ্রুতি দিলেন, তেমনি ইসমাইল আলাইসাল্লাম থেকেও দ্বাদশ গোত্রীয় মহাজাতি উৎপন্ন করার প্রতিশ্রুতি দিলেন। ইয়াহুদি ও খ্রিস্টান জাতি সবসময় হজরত ইসমাইল আলাইসাল্লামের অবদানকে খাটো করে দেখেছে। তারা বাইবেল হতে এবং তাদের অন্যান্য গ্রন্থ হতে কাবাঘর নির্মাণের ইতিহাস এবং তা মানবজাতির তাওয়াফ ও ইবাদত স্থান এবং কিবলা হওয়ার প্রসঙ্গটি উদ্দেশ্যমূলকভাবে বাদ দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ৮০, অন্য বর্ণনায় ৯৯ ও ১২০ বছর বয়সে নিজের খতনা করেন এবং তার পরিবারের সকল পুরুষ লোকেরও খতনা করান। ইসমাইল আলাইসাল্লামের ১৩ বছর বয়সে তিনি তার খতনা করান। তখন থেকে তাওহীদবাদী উম্মতের জন্য খতনা সুন্নতি ইব্রাহিমী রূপে একটি সুন্নতে পরিণত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইব্রাহিম আলাইসাল্লাম ৮০ বছর বয়সে নিজের খতনা করেন। মুসলমানদের ন্যায় ইয়াহুদিরাও এই সুন্নত পালন করে, কিন্তু খ্রিস্টানরা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইসাল্লামের এই রীতিকে কিসের ভিত্তিতে বর্জন করেছে তা অজ্ঞাত। অথচ বাইবেলে খতনা করবার প্রতি অত্যন্ত জোর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বলেন, তোমার সাথে ও তোমার ভাবি বংশের সাথে আমার যে নিয়ম তোমরা পালন করবে তা এই যে, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকচ্ছেদ হবে। তোমরা আপন আপন লিঙ্গা চর্ম ছেদন করবে, তা তোমাদের সাথে আমার নিয়মের চিহ্ন হবে। পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের ৮ দিন বয়সে ত্বকচ্ছেদ হবে। আর সেই আদেশ পালনের জন্যই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার শিশুপুত্র ইসমাইলের খতনা করেন। শৈশবকাল থেকে ইসমাইল আলাইসাল্লাম জরহুম গোত্রের লোকদের নিকট আরবি ভাষা শিক্ষা করেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ইসমাইল আলাইসাল্লামের মুখে ফুটে ওঠে। তখন তিনি ছিলেন ১৪ বছরের বালক। ইসমাইল আলাইসাল্লামের অন্তরে আরবি ভাষা শিক্ষার অনুপ্রেরণা সঞ্চারিত হয়েছিল। বালক ইসমাইল আলাইসাল্লাম তীরন্দাজি, অশ্বারোহণ, শিকার ও কুস্তি শিক্ষা করেন। ইসমাইল আলাইসাল্লামই সর্বপ্রথম ঘোড়াকে পোষ মানিয়ে সেটাকে বাহন হিসাবে কাজে লাগান। এর পূর্বে অশ্ব ছিল বন্য প্রাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘোড়া পোষো এবং তার প্রতি যত্নবান হও, কেননা
ইহা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইসাল্লামের পরিত্যক্ত সম্পদ। ইসমাইল আলাইসাল্লাম যৌবনে একজন পারদর্শী তীরন্দাজ ছিলেন। বাইবেল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যার স্বীকৃতি বিদ্যমান। তিনি শিকার কার্য করে জীবিকা নির্বাহ করতেন। কুরআন মাজিদের মোট 9টি সূরায় হযরত ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে উল্লেখ আছে। আল্লাহ নবী হযরত ইসমাইল আলাইহিসসালামকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যেগুলো তার জীবনে পরপর সংঘটিত হয়েছে। হযরত ইসমাইল আলাইহিসসালামের জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনাটি হল তার কোরবানির ইতিহাস। অর্থাৎ আল্লাহ তাআলা কিভাবে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করেছিলেন, কিভাবে শিশু ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির হাত থেকে বাঁচিয়েছিল। হযরত ইসমাইল আলাইহিসসালামের যখন হাঁটাচলা ও খেলাধুলা করার বয়স হল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আদেশ করা হলো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি যেন তার প্রিয় জিনিসটিকে কোরবানি করেন। জিলহজ মাসের রাত্রে তিনি সর্বপ্রথম এই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চিন্তায় বিভোর যে আল্লাহর পক্ষ থেকে সুস্বপ্ন না দুঃস্বপ্ন। অতঃপর জিলহজ মাসের 9ম রাতে তিনি আবারও ওই একই স্বপ্ন দেখেন। তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহর পক্ষ থেকে একটি সত্যিকার স্বপ্ন। তারপর জিলহজ মাসের 10ম রাত্রে আবারও ওই একই স্বপ্ন দেখেন। তখন তিনি মনে মনে বুঝতে পারলেন যে তার প্রিয় বস্তু হল বর্তমানে তার পুত্র শিশু ইসমাইল আলাইহিসসালাম। আর মহান রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে এটাই বোঝাতে চাইছে যে তিনি যেন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করেন। তাই ওই দিনেই তিনি কোরবানি করতে উদ্যত হন। পরপর 3 রাত স্বপ্ন দেখার পর তার মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তারই পরিপ্রেক্ষিতে উক্ত 3টি দিন বিশেষ নামে বিশেষিত হয়েছে। জিলহজের 8ম দিনের নাম ইয়াউমুত তরবিয়া, চিন্তা ভাবনার দিন। 9ম ইয়াউমুল আরাফা, জানার দিন। 10ম ইয়াউমুন নাহর, কোরবানির দিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হল, তিনি বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। অতঃপর যখন তারা দুজন একমত হল আর আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিল, তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ। নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটা পরীক্ষা। অতঃপর আমি ইব্রাহিমকে দান করলাম একটি মহা কোরবানির পশু। অনাগত মানুষের জন্য এ কোরবানির বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর। আমি এভাবেই সৎপরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত 100 থেকে 109। পুত্রকে কোরবানি করানো আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মূলত পিতা পুত্রের পরীক্ষা নেওয়া। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কোরবানি করার জন্য তার স্ত্রী বিবি হাজেরাকে বললেন, ছেলেটাকে ভালো পোশাক পরিয়ে প্রস্তুত করে দাও, তাকে একটি কাজে নিয়ে যাব। এদিকে শয়তান বিবি হাজেরাকে ধোঁকা দিতে শুরু করে এবং ছেলে ইসমাইল আলাইহিসসালামকেও ধোঁকা দিতে শুরু করে। ঐতিহাসিকদের বর্ণনা মতে শয়তান 3 বার হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু প্রতিবারে তিনি 7টি কঙ্কর মেরে শয়তানকে বিতাড়িত করেন। তার স্মৃতি আজও প্রতি বছর হজের সময় পালন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখতেছি যে আমি যেন তোমাকে জবেহ বা কোরবানি করছি, সুতরাং তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত 102। এভাবে পিতা পুত্রের সওয়াল জবাবের পরে ছেলে যখন রাজি হয়ে গেল, তখন মহান আল্লাহর সামনে নিজ কলিজার টুকরাকে ছিঁড়ে রেখে দিলেন। পিতা এবং পুত্র উভয় যখন একমত হলেন, তখন পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাত করে শোয়ালেন। তখন পুত্র পিতাকে বললেন যে আপনি আমাকে চোখ দেখা অবস্থায় জবেহ করতে পারবেন না, কারণ আপনার হয়তো ছেলের মায়া উথলে উঠতে পারে, ফলে আপনার ছুরি নাও চলতে পারে। আমি হয়তো অধৈর্য হয়ে ছটফট করব, আপনার কাজে ব্যাঘাত ঘটবে। তাই আমাকে আপনি শক্ত করে বেঁধে নিন এবং আমাকে উপুড় করে শুইয়ে দিন। এবার ছেলেটির গলায় ছুরি চালাবার পালা। আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণের মূর্ত প্রতীক ইব্রাহিমের হাতে যখন ছেলেটির ঘাড়ে
ছুরি চালিয়ে দিল, বিশ্বজাহান তখন কেঁপে উঠল। সে এক অভিনব দৃশ্য। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে পিতার হাতে পুত্রকে কোরবানি। ভবিষ্যৎ আরও এমন ঘটনা ঘটবে কিনা তাও কেউ বলতে পারে না। ঐতিহাসিক মিনা প্রান্তরে এ ঘটনা ঘটে। ইমাম সুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিকে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, নিজ হাতে তুমি তোমার প্রিয় পাত্র নিজ ছেলেকে কোরবানি করো বা জবেহ করো। অন্যদিকে তিনি ছুরিকে নির্দেশ দিয়েছেন, তুমি মোটেই কেটো না। ফলে ছুরি ও তার ঘাড়ের মাঝখানে আল্লাহর কুদরতে একটি পিতলের পাত সৃষ্টি করে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালালেও কোনো কাজ হচ্ছিল না। এ পরিস্থিতিতে বিশ্বজগতের সবাই যখন হতভম্ব এবং হতবাক ও শ্বাসরুদ্ধ, তখন মহান আল্লাহ তার রহস্য ফাঁস করে দিয়ে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলকে বাঁচিয়ে নিয়ে ইব্রাহিমের অজান্তে সে দুম্বাটি তার দ্বারা জবেহ করিয়ে দিয়ে ঘোষণা করলেন। এ নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালে। আমি এই রূপেই খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবেহের বিনিময়ে। সূরা সাফফাত আয়াত 104 থেকে 107। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিনগণ এর মতে ইব্রাহিমের কাছে যে দুম্বাটি পাঠানো হয়েছিল সেটি জান্নাতে 40 বছর ধরে লালন পালন করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবেহ করেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তারপর থেকে এই তাকবীরটি চিরস্থায়ী সুন্নাতে পরিণত হয়। আর আল্লাহ বলেন, আমি তার জন্য এই বিষয়টি ভবিষ্যৎ বংশধরদের মধ্যে প্রতিষ্ঠিত রাখলাম। সূরা সাফফাত আয়াত 108 থেকে 109। আর মহান রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি হওয়ার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা করেন, যা ছিল তার জন্য এক অলৌকিক বিষয়। আল্লাহর ঘোষণা মোতাবেক তখন থেকে চলে আসছে এই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাস্তবায়ন। তাই আজ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর হুকুমে প্রতিপালনের সাথে সাথে প্রতি বছর ইব্রাহিমের স্মৃতি পালন করে পাপমোচন করছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দিয়েছেন, যা বিশ্বের তাওহীদবাদীদের হৃদয়ে বিজয়ী। এই সুমহান ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে নিজের কুপ্রবৃত্তিকে বিসর্জন দেওয়ার নিমিত্তে কোরবানি করাকে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব করা হয়। যদিও কোরবানির মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক সুফল আরও ব্যাপক ও বিশদ। শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলো, তখন তার জীবনে ঘটল আরেক অলৌকিক বিস্ময়কর ঘটনা। মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গণে অবস্থিত কল্যাণ ও বরকতময় পানির নাম হল জমজম। এই পানির সূচনার সঙ্গে জড়িয়ে আছে নবী ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। তার পায়ের আঘাতে সৃষ্টি জমজম কূপের, যা ছিল তার জীবনের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম যখন শিশু ছিলেন, আল্লাহ তাআলা পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে শিশু ইসমাইল সহ বিবি হাজরাকে মক্কার নির্জন ভূমিতে রেখে আসার নির্দেশ দিলেন। আল্লাহর আদেশের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজরাকে মক্কার নির্জন প্রান্তে রেখে এলেন। তাদের জীবন উপকরণের জন্য দিলেন এক মশক পানি এবং এক থলেতে সামান্য কিছু খেজুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে নির্জন প্রান্তরে রেখে আসার সময় হাজরা আলাইহিস সালাম বারবার জানতে চাইছিলেন, আমাদের এই নির্জন প্রান্তে রেখে যাচ্ছেন কেন? এখানে আমরা কিভাবে জীবন রক্ষা করব? স্বামী জিজ্ঞাসার পর তিনি তখন জানতে পারলেন আল্লাহর আদেশেই তাদের এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন সন্তুষ্ট চিত্তে খুশি মনে তিনি এই মরুবাস মেনে নিলেন। হাজরা আলাইহিস সালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো, খাবারের মতো আর কিছু থাকলো না। শিশু দুধ পান করানোর মতো দুধও অবশিষ্ট থাকলো না আর। এদিকে ক্ষুধায় পিপাসায় ছটফট করতে লাগলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম। চরম অসহায় ও সংকটে পতিত হলেন হাজরা আলাইহিস সালাম। তিনি বারবার কোনো কাফেলার আগমন কামনা করছিলেন, যাতে তাদের কাছ থেকে কিছু নিয়ে শিশুকে খাওয়াতে পারেন। সময় অতিবাহিত হতে লাগলো, কিন্তু কোনো কাফেলার দেখা পেলেন না তিনি। দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধায় কাতর। হযরত হাজরা আলাইহিস সালাম তখন আদরে দুলালকে ক্ষুধা পিপাসা নিবারণে একটু পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াতে লাগলেন। তিনি ভেবেছিলেন হয়তো কোথাও না কোথাও একটু পানির দেখা মিলবে, অথবা দূরে কোথাও কোনো কাফেলা দেখা মিলবে, তাদের সহায়তা নেবেন তিনি।
কিন্তু পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করলেন। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ির মাঝেই হঠাৎ তিনি খেয়াল করলেন আল্লাহর কুদরতে শিশু ইসমাইলের পায়ের কাছ থেকে একটি পানির ফোয়ারা জেগে উঠছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে শুরু করছে। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাড় বেঁধে পানির গতি থামালেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার উচ্চারিত সে শব্দে পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুহাম গোত্রের লোকেরা হযরত হাজেরা আলাইহিস সালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগল। তারা নানা পাপাচারে লিপ্ত হল। ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের অনুসন্ধানের মাধ্যমে আবারও জমজম কূপ অনুসন্ধানে আবারও পৃথিবীবাসী ফিরে পায় জমজম। তখন থেকে আবার মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করে। জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম বরকতময় কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু পানি। বিভিন্ন হাদিসে এ পানির কল্যাণের কথা উল্লেখ আছে। আর এই জমজম কূপ সৃষ্টির সম্পূর্ণ ঘটনাটি ছিল এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। যাই হোক, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে মক্কায় বড় হলেন। তিনি এবার প্রাপ্তবয়স্ক হলেন এবং তার বিবাহ হল। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালামের মা ইন্তেকাল করলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন নিচে রেখে যাওয়া পরিজনের খোঁজে। তিনি ইসমাইলকে বাড়িতে পেলেন না। তখন তিনি পুত্রবধূর কাছে জিজ্ঞাসা করলেন, ইসমাইল কোথায় গিয়েছে? সে বলল, খাদ্যের যোগান দেওয়ার জন্য তিনি বাহিরে গেছেন। অন্য বর্ণনায় আছে তিনি শিকারে বের হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জীবনযাত্রা ও সাংসারিক বিষয়াদির খোঁজ নিলেন। পুত্রবধূ বলল, আমরা খুব খারাপ অবস্থায় আছি। কঠোরতা ও সংকীর্ণতা আমাদেরকে গ্রাস করেছে। এসব কথা বলে হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সমস্ত কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী ইসমাইল আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ পরিবর্তন করে। বাড়ি ফিরে ইসমাইল আলাইহিস সালাম যেন কিছু অনুভব করতে পারলেন। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেউ এসেছিলেন নাকি? স্ত্রী বলল, হ্যাঁ, এরূপ একজন বৃদ্ধ লোক এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাকে অবহিত করলাম। আমাদের সংসার যাত্রা কিভাবে চলছে তিনি তাও জিজ্ঞাসা করলেন। আমি তাকে জানালাম যে আমরা খুব কষ্ট ক্লেশের মধ্যে দিন পার করছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোনো কথা বলে গিয়েছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে আপনাকে সালাম পৌঁছাতে বলেছেন এবং আপনাকে আপনার ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি আমার পিতা, তিনি তোমাকে পরিত্যাগ করতে আদেশ দিয়েছেন। সুতরাং তুমি তোমার পরিবার পরিজনের কাছে চলে যাও। পরে তিনি তাকে তালাক দিলেন এবং ওই গোত্রেরই অন্য এক মেয়েকে বিবাহ করলেন। আল্লাহর ইচ্ছামতো ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছুদিন আর এদিকে আসেন নাই। পরে তিনি যখন আবার আসলেন তখনও ইসমাইলের সাথে তার দেখা হলো না। এবার নতুন পুত্রবধূর কাছে গিয়ে ইসমাইলের কথা জিজ্ঞাসা করলে সে বলল, তিনি আমাদের খাদ্যের সন্ধানে গিয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের সাংসারিক জীবন ও অন্যান্য বিষয়ও জানতে চাইলেন। ইসমাইলের নতুন স্ত্রী বলল, আমরা খুব ভালো এবং সচ্ছল অবস্থায় দিন যাপন করছি। এই কথা বলে সে মহান আল্লাহর প্রশংসা করল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি খাও? পুত্রবধূ বলল, গোশত। তিনি জিজ্ঞাসা করলেন, কি পান করো? সে বলল, পানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় তাদের কাছে কোনো খাদ্যশস্য ছিল না। যদি থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের খাদ্যশস্য বরকতের দোয়া করতেন। এর জন্যই মক্কা ছাড়া অন্য কোথাও শুধু গোশত ও পানির উপর নির্ভর করলে তার স্বাস্থ্যের জন্য অনুকূল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী ফিরে আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরে চৌকাঠ হেফাজত করে রাখে। ইসমাইল আলাইহিস সালাম ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কেউ কি এসেছিল? ス স্ত্রী বলল, হ্যাঁ, আমার কাছে একজন সুন্দর সুঠাম বৃদ্ধ লোক এসেছিল। তিনি আমাকে
তার স্ত্রী বৃদ্ধের কিছু প্রশংসাও করল আর বলল, তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে আমাদের জীবিকা ও ভরণ পোষণ চলতেছে। আমি বললাম, আমরা বেশ ভালো আছি। ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং ঘরে চৌকাঠ হেফাজত করার হুকুম দিয়ে গেছেন। সব কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি আমার পিতা এবং তুমি ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমার সাথে বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় রাখার নির্দেশ দিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় বেশ কিছুদিন পর্যন্ত আর এখানে আসেননি। একদিন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের পাশে একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে বসে তার তীর ঠিক করছিলেন। এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন। ইসমাইল আলাইহিসসালাম পিতাকে দেখে উঠে এগিয়ে গেলেন। অতঃপর যেভাবে পিতা পুত্রের সঙ্গে এবং পুত্র পিতার সঙ্গে সৌজন্য বিনিময় করে থাকে, তারাও তাই করলেন। তিনি বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে কাজের নির্দেশ দিয়েছেন তার আঞ্জাম দিন। তিনি বললেন, তুমি এই কাজে আমাকে সাহায্য করো। পুত্র ইসমাইল তখন বললেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একখানা ঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এই কথা বলে তিনি একটি উঁচু টিলার দিকে ইশারা করে বললেন, এটার চারিদিকে ঘর নির্মাণ করতে হবে। অতঃপর তারা এই ঘরের ভিত্তি স্থাপন করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম তা দ্বারা ভিত গাঁথতেন। চতুর্দিকে দেয়াল অনেকটা উঁচু হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরটি এনে তার উপর দাঁড়িয়ে ভিত গাঁথতে থাকলেন এবং ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে যোগান দিতে থাকলেন। পিতা পুত্র উভয়ে ঘর নির্মাণকালে প্রার্থনা করতে থাকলেন, হে আমাদের প্রভু, আমাদের এই প্রচেষ্টা ও পরিশ্রম কবুল করুন। আপনি সবকিছু শুনেন এবং জানেন। অতঃপর তারা নির্মাণ কাজ করতে থাকলেন। তারা উভয়ে কাবাঘরের চারিদিকে প্রদক্ষিণ করছিলেন এবং বলছিলেন, হে আমাদের প্রভু, আমাদের প্রচেষ্টা ও পরিশ্রম কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বদাতা। আর এই কাবা নির্মাণের ঘটনাটি ছিল তার জীবনের এক অলৌকিক অধ্যায়, যে অলৌকিক বিষয়ের সম্মুখীন হয়েছিলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইসমাইল আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ইসমাইলও বড় হলেন এবং জুরহুমিদের নিকট হতে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করলে তিনি তাদের অধিক আগ্রহের পাত্র হলেন এবং তাদের এক কন্যাকে বিবাহ করলেন। অতঃপর তারপরে ইসমাইলের মাতা ইন্তেকাল করেন। একদা ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিজনকে দেখতে আসলে ইসমাইল আলাইহিসসালামকে বাড়িতে পেলেন না। এদিকে তিনি তার পুত্রবধূর কথাবার্তা ও আচরণে সন্তুষ্ট হতে না পেরে তার নিকট ইঙ্গিতে পুত্রকে জানিয়ে দেন যে তিনি যেন এই স্ত্রীকে বিদায় করে দেন। পিতার নির্দেশ মতো তিনি প্রথম স্ত্রীকে ত্যাগ করে একই গোত্রের আরেক কন্যাকে বিবাহ করেন। একসময় ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় পুত্রের সহিত সাক্ষাৎ করতে এসে শেষোক্ত পুত্রবধূর কথাবার্তা ও আচরণে সন্তুষ্ট হন এবং তার প্রতি যত্নবান হওয়ার জন্য পুত্রকে নির্দেশ দিয়ে যান। ইসমাইল আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করে প্রথমে আমালি গোত্রের উমারা নামী এক কন্যাকে বিবাহ করেন এবং পরে পিতার নির্দেশে তাকে ত্যাগ করেন। সে ছিল সাদ ইবনে ওসামা ইবনে আকিল আল আমালিকির কন্যা। অতঃপর তিনি মাদাদ ইবনে আমর আল জুরহুমির কন্যা সাইদাকে বিবাহ করেন। তার উভয় স্ত্রী ছিল জুরহুম গোত্রীয়। শেষোক্ত স্ত্রীর নাম রিলা বিনত মাদাদ ইবনে আমর। তার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের 12 জন পুত্র জন্মগ্রহণ করেন। নাসামা নামী তার এক কন্যা সন্তানও ছিল। মৃত্যুর সময় ইসমাইল আলাইহিসসালাম হযরত ইসাক আলাইহিসসালামকে ওসিয়ত করে যান যে তার পুত্র অর্থাৎ ইসাকের পুত্র এর সহিত তার কন্যাকে যেন বিবাহ দেন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের মৃত্যুর পর সেটা কার্যকর হয়। আর হযরত ঈসা আলাইহিসসালামের পুত্র এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের কন্যার বিয়ের পর এই কন্যার গর্ভে রুম, ইউনানা ও ইউবাস মতান্তরে ফারিস নামে 3 পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কথিত আছে যে সমস্ত আরব জাতি ইসমাইল আলাইহিসসালামের 2 পুত্র নাবিদ ও কাইজার বয়া কেদরের বংশধর। সকল আরব ইসমাইল আলাইহিসসালামের বংশধর, কিন্তু বিশুদ্ধ ও প্রসিদ্ধ মতেই যে মূল আরব জাতি হযরত ইসমাইল আলাইহিসসালামের আগমনের পূর্বে আরবে বসবাসরত ছিল। আদ, সামুদ, তাম, জাদিস, আমিম, জুরহুম, আমালিকা সহ নাম না জানা অনেক গোত্র গোষ্ঠী ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বে এবং তাহার যুগেও আরবে বসবাসরত ছিল। কিন্তু আরবি ভাষাভাষীতে রূপান্তরিত জাতি অর্থাৎ হিজাবাসী আরবগণ হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। অবশ্য ইয়েমেনবাসী আসলাম গোত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর বলে হাদিস হতে ইঙ্গিত পাওয়া যায়। আওস ও খাজরাজ গোত্রদ্বয় উক্ত গোত্রেরই অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার মহিমান্বিত ঘর কাবা শরীফ স্থায়ীভাবে নির্মাণ করেন। তিনি সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন নাই,
বরং পুনর্নির্মাণ করেছেন। তাফসির ও ইতিহাসের বর্ণনা হতে জানা যায় যে হজরত ইসমাইল আলাইহিসসালাম কাবাঘর নির্মাণে প্রয়োজনীয় পাথর ও আনুষঙ্গিক দ্রব্যাদির যোগান দিতেন। কাবাঘর আগে নির্মিত হয়েছে নাকি কোরবানির ঘটনা আগে ঘটেছে তা নিশ্চিত করে বলা যায় না। তবে কাবাঘর নির্মাণকালেও ইসমাইল আলাইহিসসালাম যে তরুণ যুবক ছিলেন তার ইঙ্গিত পাওয়া যায়। কাবাঘর নির্মাণে তার সহযোগী ভূমিকা হতে অনেক ইসলামিক ইতিহাসবিদ লিখেছেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 100 বছর বয়সে কাবাঘর নির্মাণের নির্দেশ প্রাপ্ত হন এবং তখন ইসমাইল আলাইহিসসালামের বয়স 30 বছর হয়েছিল। তবে কাবা শরীফ নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স সংক্রান্ত এই বর্ণনাটি সন্দেহমুক্ত না। আল্লাহ তাআলার একজন মহান নবী ও রাসূল ছিলেন। তার দাওয়াতের কর্মক্ষেত্র ছিল হিজাজ, ইয়ামান, হাদারামাত সহ সমগ্র আরব উপদ্বীপ। তিনি কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন তা নির্ভরযোগ্য সূত্রে জানা যায় না। তার নবুয়ত ও রিসালাতের সাক্ষ্য প্রদান করে মহান আল্লাহ বলেন, আর স্মরণ করো এই কিতাবে ইসমাঈলের কথা। সে ছিল প্রতিশ্রুতি পালনের সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসূল ও নবী। সে তার পরিবারবর্গকে নামাজ ও যাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে ছিল তার প্রতিপালকের সন্তোষজন। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যাহা নাজিল হয়েছে তাতে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি যা নাজিল হয়েছে তাহাতে ঈমান এনেছি। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহতে এবং যা আমাদের উপর নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম ও ইসমাইলের উপর নাজিল হয়েছে। সূরা বাকারা আয়াত 136। পিতাপুত্র কর্তৃক নির্মিত তাওহীদবাদী মানবজাতির কিবলা ও পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর কাবা শরীফকে কেন্দ্র বানিয়ে হজরত ইসমাইল আলাইহিসসালাম গোটা আরব ভূমিতে দ্বীন ইসলামের দাওয়াত সম্প্রসারিত করেন। হাদিস থেকে জানা যায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম ও তার মাতাকে দেখবার জন্য 2 বার মক্কা এসেছিলেন এবং পুত্রকে গুরুত্বপূর্ণ পরামর্শ দান করে যান। হজরত ইসমাইল আলাইহিসসালাম তার মায়ের ভাষা কিপ্তি এবং পিতার ভাষা হিব্রু জানতেন এবং আরবে এসে আল্লাহর অনুগ্রহে আরবি ভাষাও শিক্ষা করেন। ফলে ওই 3 ভাষাভাষী জাতির মধ্যে আল্লাহর দ্বীন প্রচার তার জন্য সহজ সাধ্য হয়। তাহার তত্ত্বাবধানে বাৎসরিক হজের অনুষ্ঠানও উদযাপিত হতে থাকে। এখানে উল্লেখ্য যে পিতাপুত্র, ভাতিশপুত্র সকলের ধর্মীয় নীতিমালা ছিল একই এবং বলা যায় ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন 3 জন নবীর ইমাম। সেই কালেও হজ করা ফরজ ছিল। যেমন কোরআন মাজিদ হতে জানা যায় যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ প্রদান করে বলেন, এবং তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ঠের পিঠে, তারা আসবে দূরদূরান্তের পথ অতিক্রম করে। কিন্তু ইয়াহুদিরা হজরত ইসমাইল আলাইহিসসালাম ও তার মাতার প্রতি অনর্থক বিদ্বেষ ভাবাপন্ন হয়ে বাইবেল হতে কাবা ঘরের নির্মাণ, হজের মহাসমাবেশ ও কোরবানির উৎসবকে সম্পূর্ণরূপে গায়েব করে দিয়েছে। শুধু তাহাই নয়, তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ও তার আদর্শের উত্তরাধিকারী বলে দাবি করলেও তারা এই নবীগণের নিকট অবতীর্ণ সহিফাসমূহ অবলুপ্তির হাত হইতে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কালের পরিক্রমায় জুরহুম গোত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর হতে কাবা শরীফ সহ মক্কার কর্তৃত্ব ছিনিয়ে নেয়। এখানে উল্লেখ্য যে জুরহুম গোত্র হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিন গ্রহণ করেছিল। জুরহুমিরা ছিল কাতান গোত্রীয় এবং সে সূত্রে হজরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর। তারা মক্কায় পৌঁছে হজরত হাজরা আলাইহিসসালামের অনুমতি প্রাপ্ত হয়ে কোয়াকি আন পর্বতের পাদদেশে বসতি স্থাপন করেছিল। জুরহুমিরা ক্রমান্বয়ে আল্লাহর অবাধ্যচারী, অত্যাচারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও ধর্মদ্রোহী হয়ে ওঠে। কথিত আছে যে এক পর্যায়ে তাদের বংশীয় আসাব ও নাইলা নামক একজোড়া নারী পুরুষ বাইতুল হারামের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত হয় এবং আল্লাহর গজবে নিপতিত হয়ে অভিশপ্ত পাথর মূর্তিতে পরিণত হয়। এই ঘটনা হতে অনুমান করা যায় যে জুরহুমিদের নৈতিক অবস্থা কত ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছিল। তারা এই কাবার চত্বরে স্থাপন করে এবং কালক্রমে একটি তাওহীদবাদী সম্প্রদায় মূর্তিপূজায় লিপ্ত হয়ে পড়ে। 8ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাপুত্র ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের তাওহীদের কেন্দ্র যখন দখল করলেন, তখন কাবা ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম ও মারিয়াম আলাইহিসসালামের প্রতিকৃতি দেখতে পান এবং সেই প্রতিকৃতিতে পিতাপুত্রের হাতে ছিল ভাগ্য নির্ণায়ক তীর। এসব প্রতিকৃতি মুছে না ফেলা পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করেননি। পিতাপুত্রের সম্মিলিত দোয়ার বরকতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তার পিতৃপুরুষের তাওহীদের কেন্দ্র কিয়ামত কালের জন্য প্রতিমা মুক্ত হয়ে আবার মিল্লাতে ইব্রাহিমের কেন্দ্রে পরিণত হল। হযরত ইসমাইল আলাইহিস সালামের চারিত্রিক গুণাবলী ও মর্যাদা ও কুরআন মাজিদে হযরত ইসমাইল আলাইহিস সালামের নবুয়ত ও রিসালাত সম্পর্কে উল্লেখ বিদ্যমান। তিনি ছিলেন ধৈর্যশীল,
পরম সহিষ্ণু ও আত্মত্যাগী বান্দা এবং পিতামাতার একান্ত অনগত। পিতার পরামর্শে তিনি তার প্রথম স্ত্রীকে ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেননি। তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাদাসিধে। কাঠ সংগ্রহ ও শিকার করে তিনি পারিবারিক ভরণ পোষণের ব্যবস্থা করতেন। তিনি প্রতিশ্রুতি পালনে ছিলেন অতীব নিষ্ঠাবান। নিজে যেমন ইবাদত বন্দিগিতে অভ্যস্ত ছিলেন, তদ্রূপ পরিবারের সদস্যগণকেও বিশেষভাবে সালাত ও জাকাত আদায়ে বিশেষ তাগিদ দিতেন এবং তার নির্মল চরিত্র ও কর্তব্য নিষ্ঠার জন্য তিনি ছিলেন আল্লাহর সন্তোষজন। আল্লাহ বলেন, স্মরণ করো এই কিতাবে ইসমাইলের কথা। সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসূল ও নবী। সে তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে ছিল তার প্রতিপালকের সন্তোষজন। সূরা আম্বিয়ায় নবী রাসূলগণের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিশেষ দুইটি গুণ উল্লেখিত হয়েছে। আল্লাহ বলেন, এবং স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুল কিফুল এর কথা। তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল, আর আমি তাদেরকে আমার অনুগ্রহ ভাজন করিয়েছিলাম। তারা ছিল সৎকর্মপরায়ণ। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একান্ত ধৈর্যশীল বান্দা এবং ইহার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। তার সৎকর্মপরায়ণতা, ধৈর্যশীলতা ও পরম সহিষ্ণুতার গুণাবলী পরোক্ষভাবে অন্য এক জায়গায় উল্লেখিত হয়েছে। অন্যত্র তাকে সৌন্দর্যময় ব্যক্তিত্ব ও গুণীজনদের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্ববাসীর নিকট, বিশেষত তৌহিদবাদী মানব গোষ্ঠীর নিকট নবীগণ শ্রেষ্ঠ মানবরূপে মর্যাদা প্রাপ্ত হয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের শ্রেষ্ঠ মর্যাদা নিদর্শন এই যে তার বংশে আল্লাহ তাআলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটিয়েছেন, যার উম্মত এককভাবে ইব্রাহিম, ইসমাইল, ইসাক ও ইয়াকুব আলাইহিস সালামের একমাত্র ইলায়ের ধারক ও বাহক হয়ে পৃথিবীতে বিচরণ করছে। উপরন্তু পৃথিবীর এক বিরাট মানবগোষ্ঠী তাকে নিজেদের আদি পুরুষ বলে গৌরববোধ করে, আর এটাই এক অতুলনীয় মহান মর্যাদা। বাইবেলের বর্ণনা মতে হযরত ইসমাইল আলাইহিস সালাম 137 বছর বয়সে ইন্তেকাল করেন। মুসলিম ঐতিহাসিকগণও উক্ত তারিখ উদ্ধৃত করেছেন। ইন্তেকালের সময় তিনি ভাতিশপুত্র অর্থাৎ হযরত ইসাক আলাইহিস সালামের পুত্র ইসুর সাথে নিজ কন্যার বিবাহের ওসিয়ত করে যান এবং তার ওসিয়ত অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়। মুসলিম ঐতিহাসিকগণের মতে ইসমাইল আলাইহিস সালাম মক্কা শরীফে ইন্তেকাল করেন এবং তাকে তার মাতার কবরের পাশে রুকন ও কাবার মাঝখানে হিজরে মিজাবের নিচে দাফন করা হয়। আবার কেউ কেউ বলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে অবস্থিত এবং তিনি এখানে ইন্তেকাল করেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নিকট মক্কাভূমির উষ্ণ আবহাওয়ার অভিযোগ করলে তার মহান প্রতিপালক ওহী মারফতে বলেন, তোমাকে যেখানে দাফন করা হবে আমি সেখান হতে তোমার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেব এবং কিয়ামত পর্যন্ত তোমার আত্মার প্রতি তার শান্তিধারা প্রবাহিত হতে থাকবে। ইবনে সাদ বলেন, তিনজন নবীর কবরের স্থান সম্পর্কে জানা যায়। ইসমাইল আলাইহিস সালামের কবর কাবার চত্বরে, হুদ আলাইহিস সালামের কবর ইয়ামেনের কোনো এক পর্বতপরি, যেখানে মাটি সিক্ত করার উপযোগী একটি বৃক্ষ আছে, যে স্থানের উষ্ণতা পৃথিবীর মধ্যে সর্বাধিক, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। ইসমাইল আলাইহিস সালাম ও তার মাতার দাফন স্থান হিজর ইসমাইল নামে পরিচিত। বর্তমান কাবা সংলগ্ন উত্তর পার্শ্বের অর্ধবৃত্তাকার দেয়ালের মধ্যকার গোলাকার স্থানটিকে হিজর ইসমাইল বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্রাম গ্রহণের জন্য যে চালা নির্মাণ করেছিলেন তা হিজর ইসমাইল। এটি পরে ইসমাইল আলাইহিস সালামের ভেড়া বকরির খোয়ার হিসেবে ব্যবহৃত হয়। এটির বর্তমান নাম হাতিম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাইতুল্লাহর অভ্যন্তরে সালাত আদায় করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে আমাকে হিজর ইসমাইলে প্রবেশ করান এবং বলেন, যদি তুমি কাবার অভ্যন্তরে সালাত আদায় করতে চাও তাহলে এখানেই সালাত আদায় করো, কারণ এটা কাবারই অংশ। ইসমাইল আলাইহিস সালামের কন্যাগণকেও হিজরে দাফন করা হয় এবং হযরত নূহ, হুদ, সালেহ ও শুআয়ব আলাইহিস সালামের কবরও হিজর ও জমজমের মধ্যস্থলে অবস্থিত বলে কথিত আছে। অপর বর্ণনায় আছে যে 99 জন নবী হজ করতে এসে এখানে ইন্তেকাল করেন এবং তাদের কবরও এখানেই অবস্থিত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি হযরত ইসমাইল আলাইহিস সালামের সমগ্র জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। ভিডিওতে আলোচনা করেছি হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পায়ের আঘাতে কিভাবে অলৌকিকভাবে জমজম কূপের সৃষ্টি হয়েছে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। আরও আলোচনা করেছি হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে অলৌকিকভাবে কোরবানির হাত থেকে রক্ষা করেছিল সে সম্পর্কে আরেকটি বিস্ময়কর ঘটনা, আর এই ঘটনা ছিল তার জন্য একটি পরীক্ষা স্বরূপ।
আরও আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে অদৃশ্য বাণীর মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে হজরত ইসমাইল আলাইসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন, সে সম্পর্কে আরেকটি ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।